আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। সারা বিশ্বেই মুসলিমদের সংখ্যা বাড়ছে, তবে খ্রিস্টান প্রধান ইউরোপে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি ঘটছে নাটকীয়ভাবে। বর্তমান ধারা অব্যাহত থাকলে 2050 সাল নাগাদ ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, সুইডেন সহ ইউরোপের কয়েকটি দেশের জনসংখ্যার 20 থেকে 30% হবে মুসলিমরা। রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে তা হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কোনো বিশেষজ্ঞ বলছেন আগামী শতাব্দীতে ইউরোপের কয়েকটি দেশ হবে মুসলিম প্রধান। ইউরোপের জনতাত্ত্বিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত থাকছে ইলিয়াস হোসেনের প্রতিবেদনে। বিভিন্ন ধর্মের মানুষের সংখ্যার অনুপাতে 2050 সালে ইউরোপের চেহারাটা কেমন দাঁড়াবে, অভিবাসনের হার বিবেচনায় এর নানা চিত্র দাঁড় করিয়েছে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। তাতে দেখানো হচ্ছে মুসলিম জনসংখ্যার বিরাট বৃদ্ধি ঘটবে বিভিন্ন দেশে। যেমন ধরা যাক সুইডেনের কথা। 2016 সালে সুইডেনের মুসলিমদের সংখ্যা ছিল মোট জনসংখ্যার 8.1%, কিন্তু অভিবাসনের উচ্চ হার অব্যাহত থাকলে 2050 সাল নাগাদ সুইডেনের মুসলিমের হার হবে মোট জনসংখ্যার 30%, অর্থাৎ জনসংখ্যার প্রায় 1/3। কারণ মুসলিমরা গড়ে 13 বছরের কম বয়সী এবং তাদের সন্তান জন্মদানের হারও বেশি। ইউরোপের মুসলিম নারীরা অন্যান্যদের চেয়ে গড়ে একটি সন্তান বেশি জন্মদান করেন। পিউ রিসার্চ সেন্টার অভিবাসনের বিভিন্ন হার বিবেচনায় নিয়ে ইউরোপে মুসলিম জনসংখ্যা সম্পর্কে 3 ধরনের পূর্বাভাস দিয়েছে। এতে বলা হচ্ছে, অভিবাসন যদি এখনই শূন্যে নামিয়ে আনা না হয়, তারপরও ইউরোপের মুসলিম জনসংখ্যা বর্তমানের 4.9% থেকে বেড়ে দাঁড়াবে 7.4%। আর যদি অভিবাসনের উচ্চ হার অব্যাহত থাকে, তাহলে মুসলিম জনসংখ্যা হবে 14% বেশি। কয়েক বছর আগে পিউ রিসার্চ সেন্টার এই গবেষণাটি চালায় মোট 30টি দেশের উপর। এর মধ্যে 28টি ছিল ইউরোপীয় ইউনিয়নের সদস্য, অন্য দুটি দেশ হচ্ছে নরওয়ে এবং সুইজারল্যান্ড। এর মধ্যে যুক্তরাজ্য অবশ্য সম্প্রতি ইইউ থেকে বেরিয়ে গেছে। 2016 সালের তথ্য বিবেচনায় নিলে ইউরোপের এই 30টি দেশের মুসলিম জনসংখ্যা ছিল 2,57,00,000, অর্থাৎ মোট জনসংখ্যার 4.9%। মজার ব্যাপার হচ্ছে, এর মাত্র 6 বছর আগেও দেশগুলোর মুসলিম জনসংখ্যা ছিল 1,95,00,000, যা ছিল মোট জনসংখ্যার 3.8%। 6 বছরে বেড়েছে 60 লাখেরও বেশি মুসলিম। জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি মুসলিম আছে ফ্রান্সে। দেশটিতে বাস করে 50 লাখ মুসলিম। ফ্রান্সের মোট জনসংখ্যার অনুপাতে মুসলিমরা হচ্ছে 8.8%। ইউরোপের এই 30টি দেশের মধ্যে মুসলিমরা জনসংখ্যার অনুপাতে দ্বিতীয় বৃহত্তম সংখ্যায় আছে জার্মানিতে। সেখানে মোট জনসংখ্যার 6.1% মুসলিম। মোট মুসলিমের সংখ্যা প্রায় 60 লাখ। ব্রিটেনে মোট জনসংখ্যার অনুপাতে মুসলমানদের সংখ্যা জার্মানির তুলনায় বেশি, 6.3%। ব্রিটেনে মুসলমানদের সংখ্যা 41 লাখের বেশি। এছাড়া ইউরোপে উল্লেখযোগ্য সংখ্যায় মুসলিম আছে নেদারল্যান্ডস, ইটালি, স্পেন এবং সুইডেনে। সামনের দশকগুলোতে ইউরোপের মুসলিম জনসংখ্যা সম্পর্কে পূর্বাভাস দিতে গিয়ে পিউ রিসার্চ সেন্টার 3 ধরনের অভিবাসন পরিস্থিতিকে বিবেচনায় নিয়েছে। একেবারে শূন্য বা জিরো ইমিগ্রেশন, মধ্যম এবং উচ্চ হারে অভিবাসন। ইউরোপে অভিবাসন যদি এখনই একেবারে বন্ধ করে দেওয়া হয়, তারপরও 2050 সাল নাগাদ ইউরোপে মুসলিম জনসংখ্যা দাঁড়াবে 3.5 কোটিতে, যা মোট জনসংখ্যার 7.4%। তবে সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশগুলোর অভিবাসনের ক্ষেত্রে অনেক কঠোর হলেও এটা বন্ধ করার কোনো কথা উঠছে না। জনসংখ্যা বৃদ্ধি কমে যাওয়ায় ইউরোপ অভিবাসীদের উপর নির্ভর করতে বাধ্য। যদি মধ্যম হারে অভিবাসন চলতে থাকে, তাহলে ইউরোপে মুসলিমদের সংখ্যা 2050 সাল নাগাদ 5.5 কোটি ছাড়িয়ে যাবে। এর মধ্যে ব্রিটেনেই মুসলিমদের জনসংখ্যা হবে সবচেয়ে বেশি। এর সংখ্যা দাঁড়াবে 1,30,00,000-এ।
আর যদি উচ্চ হারে অভিবাসন ঘটে 2050 সালে ইউরোপে মুসলিমদের সংখ্যা হবে 7.5 কোটি। জার্মানি হবে ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ। জার্মানির মোট জনসংখ্যার প্রায় 20% হবে মুসলিম। মুসলিমদের মোট সংখ্যা দাঁড়াবে প্রায় 1,75,00,000-এ। তবে অভিবাসনের গতি প্রকৃতি যাই হোক না কেন, ইউরোপের মুসলিম জনসংখ্যা বাড়বেই। অন্যদিকে অমুসলিমদের সংখ্যাও কমবে। ইউরোপে অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম, তারপর রয়েছে খ্রিস্টানরা। তবে মুসলিম জনসংখ্যা বাড়লেও অভিবাসী গ্রহণ না করলে সার্বিকভাবে ইউরোপের জনসংখ্যা কমতে থাকবে। ইউরোপের মুসলিমদের মধ্যে রয়েছে ব্যাপক বৈচিত্র্য। তাদের মধ্যে ইউরোপে জন্ম নেওয়া মুসলিমরা যেমন আছেন, তেমনি আছেন অন্য দেশ থেকে আসা মুসলিমরাও। তাদের মধ্যে সুন্নি, শিয়া ও সুফিবাদে বিশ্বাসী মুসলিমরাও রয়েছেন। বেশি সন্তান জন্মদানের কারণে মুসলিম জনসংখ্যা এমনিতেই বাড়ছে। অন্যদিকে 2010 থেকে 2016 সাল পর্যন্ত ইউরোপে মুসলিম জনসংখ্যা বাড়ার বড় কারণ ছিল অভিবাসন। এ সময় অভিবাসনের কারণে জনসংখ্যা বেড়েছে ব্যাপক হারে। এ সময় প্রায় 35 লাখ মুসলিম ইউরোপে অভিবাসী হয়। আবার ইসলাম থেকে অন্য ধর্ম গ্রহণ করার প্রবণতাও খুবই কম। ইউরোপে মুসলিম অভিবাসীদের একটি বড় অংশই গিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে। তবে বাংলাদেশ, পাকিস্তান, মরক্কো ও ইরান থেকেও প্রচুর মুসলিম এই সময় ইউরোপে থিত হয়েছে। 2010 থেকে 2016 সালের মধ্যে এই সংখ্যা ছিল 10 লাখের মতো। তারা মূলত অভিবাসী হিসেবে গিয়েছে, শরণার্থী হিসেবে নয়। আবার ভারত থেকে যত লোক ইউরোপে অভিবাসী হয়েছে তাদের মধ্যেও 15% মুসলিম। ইউরোপে মুসলিমদের জনসংখ্যা যেমন বাড়ছে তেমনি কমছে অমুসলিমদের সংখ্যা। এই ধারা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে ইউরোপের কয়েকটি দেশে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে বলে অনেক বিশ্লেষক মনে করেন। গবেষক পিয়ের রোস্টান ও আলেকজান্ডার রোস্টান পিউ রিসার্চের গবেষণার উপর ভিত্তি করে দেখিয়েছেন যে আগামী 200 বছরের মধ্যে ইউরোপের অনেক দেশই হবে মুসলিম প্রধান। মুসলিমদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 200 বছরে ইউরোপের অন্তত 6টি দেশ মুসলিম প্রধান হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে বেলজিয়াম মুসলিম প্রধান হবে 2175 সালে, বুলগেরিয়া হবে 2160 সালে, সাইপ্রাস 2175 সালে, ফ্রান্স 2165 সালে, সুইডেন 2170 সালে এবং যুক্তরাজ্য 2195 সালে মুসলিম প্রধান দেশে পরিণত হবে। মুসলিমদের জনসংখ্যার বৃদ্ধির এ ধারা চলতে থাকলে আগামী 200 বছরে আরও অনেক দেশই মুসলিম প্রধান হবে বলে ধারণা করা হচ্ছে। মুসলিম অভিবাসী গ্রহণের হার যদি মাঝারি ধরনের হয়, তাতেও ইউরোপের 13টি দেশ 2085 থেকে 2215 সালের মধ্যে মুসলিম প্রধান দেশে পরিণত হবে বলে গবেষকরা পূর্বাভাস দিচ্ছেন। বাকি 17টি দেশও পরবর্তী 200 বছরের মধ্যে অর্থাৎ 2400 সালের মধ্যে মুসলিম প্রধান হবে বলে পূর্বাভাস দিচ্ছেন গবেষক পিয়ের রোস্টান ও আলেকজান্ড্রা রোস্টান। এটা ঘটলে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বদলে যাবে ইউরোপ। 2015 সালে পিউ রিসার্চের গবেষণায় বলা হয় মুসলিমদের সংখ্যা বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি বাড়ছে। বর্তমানে বিশ্বের সার্বিকভাবে জনসংখ্যা যে হারে বাড়ছে সেই তুলনায় বেশি বাড়ছে মুসলিমরা। 2010 সালের হিসেবে বিশ্বের মোট জনসংখ্যার মধ্যে 220 কোটি খ্রিস্টান আর মুসলিমদের সংখ্যা 160 কোটি। 2050 সালে বিশ্বে মুসলিম ও খ্রিস্টানের সংখ্যা প্রায় সমান হবে। চলতি শতাব্দীর শেষ দিকে মুসলিম জনসংখ্যা খ্রিস্টানদের চেয়ে বেশি হবে। 2050 সালে ভারতের মুসলিম জনসংখ্যা হবে 31 কোটি। তখন সবচেয়ে বেশি মুসলমানের বাস হবে কয়েক শতাব্দী মুসলিম শাসনে থাকা ভারতে। ভারতে হিন্দু ও খ্রিস্টানদের তুলনায় মুসলিম নারীদের সন্তান জন্মদানের হার বেশি।
2050 সালে আমেরিকার মুসলিম জনসংখ্যা হবে মোট জনসংখ্যার 2%-এরও বেশি। বর্তমানে আমেরিকার জনসংখ্যার 1 ভাগ মুসলিম। 2015 সালের হিসেবে দেশটিতে 33 লাখের বেশি মুসলিমের বসবাস। তবে একথাও মনে রাখতে হবে, ইউরোপ ও আমেরিকায় মুসলিম জনসংখ্যার বৃদ্ধি ঠেকাতে সেখানে অনেক ইসলাম বিরোধী রাজনৈতিক দলের উত্থান হচ্ছে, তারা জনপ্রিয়তাও পাচ্ছে। অস্ট্রিয়ার একটি মুসলিম বিরোধী দল তো ক্ষমতায় চলে গেছে। তাই সামনের দিনগুলোতে অবস্থা কী দাঁড়ায় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।